আসসালামু আলাইকুম। আজকে আমরা সেকেন্ড ডিগ্রি ইউটেরোভেজানাল প্রোল্যাপসের লং কেস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ফার্স্টলি আমরা একটু বোঝার চেষ্টা করব হোয়াট ইজ ইউটেরোভেজানাল প্রোল্যাপস। প্রোল্যাপস বেসিক্যালি হার্নিয়েশন, মানে হচ্ছে, আমি যদি একদম সুন্দর সংজ্ঞাটাই বলি, এটা হচ্ছে প্রোট্রুশন অফ পেলভিক অর্গানস ইনটু অর আউটসাইড অফ ভ্যাজাইনাল ক্যানাল। মানে হচ্ছে এটাকে আমরা যদি ব্রেকডাউন করি, এই হচ্ছে আমাদের ইউটেরাস, এই হচ্ছে আমাদের ভেজাইনা, এই হচ্ছে আমাদের ইন্ট্রয়েটাস। তো এই ইউটেরাস এবং এই ভেজাইনা যদি কোনোভাবে এই বের হয়ে আসে, মানে আউটসাইড অফ ভেজাইনাল ক্যানেল আসে, অথবা যদি জাস্ট এই ইউটেরাসটা এই ভেজাইনাল ক্যানেলেও ডিসেন্ড করে, সাথে ধরলাম যে এটার অ্যান্টেরিয়ারলি ইউরিনের ব্লাডার নিয়ে আসলো, পিছনে রেকটাম নিয়ে আসলো, এরকম যদি এরকম পেলভিক অর্গানালি ডিসেন্ড করে ইনটু দ্য ভেজাইনাল ক্যানাল অর আউটসাইড অফ ভেজাইনাল ক্যানাল, সেটাকে আমরা বলি হচ্ছে ইউটেরোভেজানাল প্রোল্যাপস। বেসিক্যালি এটা পেলভিক অর্গান প্রোল্যাপস বা পপ, এটার আন্ডারেই পড়ছে। এটা নিয়ে আমরা ইনডেপথ একটু পরে বলবো ইনশাল্লাহ। তো একটা সেকেন্ড ডিগ্রি, যেহেতু বলা হচ্ছে সেকেন্ড ডিগ্রি কেন বললো এটাও আগে একটু বলে নেই। এখানে ধরলাম আমাদের ইসচিয়াল স্পাইন, এই হচ্ছে আমাদের ইন্ট্রয়েটাস, আর এই হচ্ছে আমাদের পেলভিক অর্গানটা। যদি এই পেলভিক অর্গানটা বিলো দি লেভেল অফ ইসচিয়াল স্পাইন থাকে এবং হচ্ছে উইদিন দ্য ভেজাইনাল ক্যানাল থাকে, তখন থেকে আমরা ফার্স্ট ডিগ্রি প্রোল্যাপস বলি। মানে এটা তারা নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন থেকে নিচে নেমে আসছে, বাট নট কোয়াইট আউটসাইড দি ইন্ট্রয়েটাস। যদি এটি ইন্ট্রয়েটাসের বাইরে পার্শিয়ালি যায়, ধরলাম যে ইয়েটা বডিটা ভিতরে আছে, বাট এক্সটার্নাল সার্ভাইকাল যে অসটা এটা হচ্ছে বাইরে চলে আসছে আউটসাইড অফ দ্য ইন্ট্রয়েটাস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিগ্রি, যেটা আমরা কমনলি এনকাউন্টার করে থাকি। আর যদি একেবারেই পুরো জিনিসটা বাইরে চলে আসে, একদম বডি অফ দি ইউটেরাস অ্যান্ড এভরিথিং সব সহ, সার্ভিক্স সহ এরকম বের হয়ে আসলো, সেটা হচ্ছে আমাদের থার্ড ডিগ্রি প্রোল্যাপস। এটা আমরা রিলেটিভলি কম পাই, বাট দিয়ে থাকে অনেক সময়। ফাইনাল প্রফেও থার্ড ডিগ্রি প্রোল্যাপসও দেয়, এবং এর সাথে খুব কমন কিছু কমপ্লিকেশন থাকে, যেরকম রেক্টোসিল, দেন হচ্ছে সিস্টোসিল, মোস্ট কমনলি যেটা আমাদের দেয় ডিকিউবিটাস আলসার। এই জিনিসগুলোই হচ্ছে সাথে আমাদের থাকে, সিমটম থাকে। রেক্টোসিল হচ্ছে যেটা বলেছিলাম যে পিছনে রেকটাম থাকে, এটা যদি সাথে নিয়ে বের হয়ে আসে, রেকটামের একটা পার্ট। সিল মানে তো হচ্ছে আমরা বুঝতেই পারতেছি পার্শিয়ালি আর কি বোঝাচ্ছে যে রেকটাম একটা পার্ট নিয়ে আসছে। সিস্টো বলতে হচ্ছে ইউরিনারি ব্লাডারটা নিয়ে আসছে। ডিকিউবিটাস আলসার হচ্ছে এই যে দীর্ঘদিন এই প্রোল্যাপসড অর্গানটা ইসের বাইরে, ইন্ট্রয়েটাসের বাইরে থাকতেছে, তখন হচ্ছে এই একটা তো নয়ারও একটা ওপেনিং ভেজাইনাল ক্যানেল থেকে, যে ইন্ট্রয়েটাস থেকে বের হয়েছে, এখানে একটা কনস্ট্রিকশন ফিল করে, এখানে হচ্ছে একটা প্রেশার ইস্কেমিয়া হওয়ার কারণে এখানে নেক্রোসিসও একটা আলসার ডেভেলপ করছে। সে আলসারের জন্য হচ্ছে কিছু সিমটম ডেভেলপ করতে পারে। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড ডিগ্রি প্রোল্যাপসের একটা ওভারভিউ। এখন আমরা একটা লং কেসের পারফরমেন্স, এটা চিফ কমপ্লেন কি। তো হচ্ছে যেহেতু বার্থ প্যাসেজে একটা পেলভিক অর্গান আছে, সো এখানে হচ্ছে যদি ফার্স্ট ডিগ্রি হয়, সেক্ষেত্রে মেইন কমপ্লেন থাকবে হচ্ছে হেভিনেস ইন দি বার্থ প্যাসেজ বা বার্থ ক্যানেল, অথবা হচ্ছে যদি সেকেন্ড ডিগ্রি যেটা হয় সেটা হচ্ছে ফিলিং অফ সামথিং কামিং ডাউন পার ভেজাইনা। সো সেকেন্ড ডিগ্রিতে আমরা পাচ্ছি ফিলিং অফ সামথিং কামিং ডাউন পার ভেজাইনা ফর এত ইয়ার্স, এটা ফার্স্ট সিমটম। সাথে হচ্ছে যদি সিস্টোসিল থাকে, পার্ট অফ ইউরিনের ব্লাডার চলে আসছে, সেক্ষেত্রে হচ্ছে ফিলিং অফ ডিফিকাল্টি ইন ইউরিন, অথবা হচ্ছে ফিলিং অফ ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন অফ ইউরিন, এই দুইটা সিমটম সাথে থাকতে পারে। সো এখানে যেটা লিখছে যে ডিফিকাল্টি ইন প্যাসিং ইউরিন অথবা স্টুল যদি রেক্টোসিল থাকে ফর এত ইয়ার্স। আবার হচ্ছে পারভেজাইনাল ডিসচার্জ থাকতে পারে যদি ডিকিউবিটাস আলসার থাকে। সেরেসোইঙ্গুইনাস পারভেজাইনাল ডিসচার্জ ইজ সামটাইমস ব্লাড স্টেইনড ফর এত মান্থস, এটাও থাকতে পারে, বাট মেইন হচ্ছে এই দুইটা। ওকে, তো এরপরে আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ মাই পেশেন্ট, শি ওয়াজ রিলেটিভলি ওয়েল এত ইয়ার্স ব্যাক. Then she felt heaviness in her birth passage, and later she felt something coming down per vagina, which was spontaneously reduced upon lying down initially. Initially it was small in size, then size-টা বাড়ছে, then gradually it became larger in size, and it had to be manually repositioned, and it came out during bouts of sneezing, straining, heavy work, coughing. মানে হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়ার কারণেই হচ্ছে পেলভিক ওয়াল থেকে ডিসলোকেটেড হয়ে এই থেকে বের হয়ে আসছে, এরকম আর কি সিচুয়েশনটা। অ্যান্ড ম্যানুয়াল রিপোজিশন যেটা বলছি। আর হচ্ছে যে থার্ড ডিগ্রি হয় যে ফর দ্য লাস্ট এত ইয়ার্স ইট রিমেইনস আউটসাইড ভেজাইনা অ্যান্ড নট রিডিউসেবল। তো এটা হচ্ছে থার্ড ডিগ্রির ক্ষেত্রে যে ম্যানুয়ালিও রিপোজিশন করা যাচ্ছে না এবং পুরাটাই আউটসাইড অফ ভেজাইনা থাকতেছে। তো এই হচ্ছে আমাদের প্রোল্যাপসের জন্য হিস্ট্রি। এখন হচ্ছে এই সেকেন্ড যে সিমটমটা আমাদের ডিফিকাল্টি ইন প্যাসিং ইউরিন, এটাকে যদি ইলাবোরেট করি, যে শি অলসো গেভ হিস্ট্রি অফ ডিফিকাল্টি ইন প্যাসিং অফ ইউরিন
অ্যান্ড সেন্স অফ ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন যেটা বলছিলাম ফর এত ইয়ার্স। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভাইটাল পয়েন্ট যেটা ভাইভাতে আলাদাভাবে ধরা হয় লং কেসের ভাইভাতে, যে কি অনেক সময় সিস্টোসিল লেড এই যে আমরা কমপ্লেনটা বলি যে ডিফিকাল্টি ইন পাসিং ইউরিন, তো অনেক সময় বলে যে তোমাদের হিস্ট্রিতে কীভাবে এই প্রবলেমটাকে পেশেন্টটা ঠিক করতেছে এটা বলে, এটা আমাকে এই পার্সোনালি জিজ্ঞেস করা হয়েছে। তো শি হ্যাড টু ম্যানুয়ালি রিপোজিশন দ্য ম্যাস টু পাস ইউরিন কমপ্লিটলি, যে ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন এটা ম্যানুয়ালি এই মাসটাকে আবার রিপোজিশন করলে ইউরিনটা প্রপারলি পাস হতে পারে। সো এটার হিস্ট্রিতে বলবে। শি গেভ হিস্ট্রি অফ আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, বাট নো হিস্ট্রি অফ বার্নিং সেন্সেশন ডিউরিং ম্যাচুরেশন আর হিস্ট্রি অফ ইনভলেন্টারি প্যাসেজ অফ ইউরিন। এটা হচ্ছে ইউরেথ্রোসেল এবং ইউটিআই ডিফারেন্সিয়েট করার জন্য। তো আবার যদি আমি এখানে রিপিট করি যে এখানে তার ডিফিকাল্টি ইন পাসিং ইউরিন বা ইনকমপ্লিট ইভ্যাকুয়েশনের হিস্ট্রি আছে, যেটা হচ্ছে ম্যানুয়ালি মাস্টার রিপোজিশন করলে প্রপারলি পাস হয়, এবং হচ্ছে তার ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে আর্জেন্সি মানে হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস যেগুলো আছে এগুলোর কিছু থাকলেও তার হচ্ছে বার্নিং সেন্সেশন ডিউরিং মিক্সচুরেশনে ভলেন্টারি এসকেপ অফ ইউরিনের কোনো হিস্ট্রি নাই, মানে বেসিক্যালি অবস্ট্রাকটিভ ফিচারগুলো আছে। তো এই হচ্ছে আমাদের সিস্টোসিলের জন্য হিস্ট্রি। দেন শি ডিসপাইট বিইং এ মেনোপজাল লেডি ফর এত ইয়ার্স, শি অলসো গেভ হিস্ট্রি অফ পারভেজাইনাল ডিসচার্জ উইচ ওয়াজ sometimes blood stained or serosanguinous আর কি, and not associated with any foul smell or pruritus. তো এতে আমাদের কি হলো, আচ্ছা মিউকাস ইনকনসিস্টেন্সি, মিউকয়েড ইনকনসিস্টেন্সি এটাও অ্যাড করা যায়। তো ব্লাড স্টেইনড যেহেতু একটা ডিসচার্জ আসতেছে, সে তাকে মেনস্ট্রুয়াল সে না, এটাকে মেনস্ট্রুয়েশন আমরা এক্সক্লুড করলাম, এবং হচ্ছে তা এটা কোনো ইনফেক্টিভ কজ না, এটা আমরা হচ্ছে এই ফাউল স্মেল এবং প্রুরাইটাস দিয়ে এক্সক্লুড করলাম, এই আর কি। তো এই হচ্ছে আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেসের মেইন যে চিফ কমপ্লেন্টসের এলাবোরেশন। এখন আমাদের কিছু এক্সক্লুড করতে হবে বা অ্যাসোসিয়েটেড কিছু কী বলবো, মানে সাপোর্টিং এভিডেন্স এখানে উপস্থাপন করতে হবে। যেহেতু একটা পেলভিক অর্গান নিচে নেমে আসতেছে, এর যে সাপোর্টিং ইয়েগুলো ছিল, লিগামেন্টগুলো ছিল, এগুলোতে একটা স্ট্রেচ ফিল করবে, এর জন্য একটা ড্র্যাগিং পেইন ফিল করবে সে ডিউ টু স্ট্রেচিং অফ দি, এই যে সামনে হচ্ছে কী বলে সার্ভাইকাল লিগামেন্ট, পিছনে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, পাশে ম্যাকেনরডস লিগামেন্ট, এগুলো হচ্ছে স্ট্রেচড হবে, এর জন্য হচ্ছে ফিলিং অফ ড্র্যাগিং পেইন ইন পেলভিস থাকবে। তারপরে হচ্ছে হিস্ট্রি অফ হেভি ওয়ার্ক রিজাম্পশন বা আর্লি রিজাম্পশন অফ ওয়ার্ক আফটার চাইল্ড বার্থ, এটা হচ্ছে এমনিতেই চাইল্ড বার্থের পরে উইক পেলভিস থাকে, আর ওই হেভি ওয়ার্ক করার কারণে হচ্ছে পেলভিক ওয়াল উইকনেসের জন্য পেলভিক অর্গানগুলো নিচে নেমে আসতে পারে। আর হচ্ছে ডিফিকাল্টি ইন পাসিং স্টুল আছে কি না, এটা হচ্ছে রেক্টোসিল এক্সক্লুশনের জন্য। আর হচ্ছে যেহেতু একটা মেনোপজাল লেডির এখানে ব্লাড স্টেইনস ডিসচার্জ আসতেছে, আমাদের হচ্ছে ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সারটা এক্সক্লুড করতে হবে। সো আর হচ্ছে কোনো ইনফেকশাস কজ আর কি এক্সক্লুড করতে হবে, যেন ফিভার, কোনো কফ, চেস্ট পেইন, বোন পেইন, এগুলো ম্যালিগনেন্সির জন্য, এগুলো হচ্ছে ইনফেকশনের জন্য আমরা এক্সক্লুড করলাম। আর হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে হচ্ছে আমরা ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, টিবি, ইস্কেমিক হার্ট ডিজিজ, থাইরয়েড ডিসঅর্ডার অ্যাজ ইউজুয়াল এগুলো আর কি চেক করবো, যেগুলো কমনলি ফিমেলদের থাকে। জেনারেল এক্সামিনেশান আর অ্যাবডোমিনাল এক্সামিনেশান আহামরি কোনো ডিফারেন্স, মানে কোনো চেঞ্জেস থাকে না। পারভেজাইনাল এক্সামিনেশানে তো অবশ্যই আমরা মাসটা দেখতে পারবো। সার্ভিক্সে হচ্ছে একটা ভিজিবল এক্সটার্নাল অস থাকবে, যেটা হচ্ছে মানে মাসটা একটা ভিজিবল এক্সটার্নাল অস থাকবে সার্ভিক্সের জন্য, এন্ড ইট লাইজ আউটসাইড দ্য ইন্ট্রোইটাস। আর যদি আলসার থাকে সেক্ষেত্রে হচ্ছে আলসার অ্যান্ড কনজেশন দেখা যাবে। বাট এই পারভেজাইনাল এক্সামিনেশন আমাদের ইউজুয়ালি করা লাগে না, আমরা পরীক্ষা নোট ডান লিখে দিই। আর যদি জিজ্ঞেস করে এক্সামিনার যে পারভেজাইনাল এক্সামিনেশনের আগে কী প্রিরিকুইজিট, এমটি ইউরিনারি ব্লাডার ফার্স্ট, এটা আমরা বলে দেবো। এই হচ্ছে আমাদের লং কেসের প্রোফর্মা। এবার আমরা হচ্ছে অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেনে যাবো ইনশাল্লাহ। আমাদের প্রেজেন্টেশন শেষে প্রথমেই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়ালগুলো জিজ্ঞেস করবে, এবং হচ্ছে এগুলি কেন আমরা এক্সক্লুড করতেছি এটা আমাদের বোঝাতে হবে। তো প্রথমেই হচ্ছে আমাদের যে ডিফারেন্সিয়ালটা আসে সেটা হচ্ছে গার্টনার সিস্ট। এটা বেসিক্যালি সিস্টোসিলের ডিফারেন্সিয়াল, নট পেলভিক অর্গান প্রোল্যাপস ইন জেনারেল। তো এটা বেসিক্যালি একটা উলফিয়ান ডাক্টের রেমনেন্ট, এবং হচ্ছে এটা একটা রিটেনশন সিস্ট, এই যে ডাক্তার রিটেইন করে গেছে, ওইখানে হচ্ছে মিউকাস জমে এরকম করে একটা সিস্ট ফর্ম করছে, বেসিক্যালি দ্যাটস ইট। তো এই ক্ষেত্রে যেটা দেখা যায়, এটা যেহেতু সিস্টোসিলের ডিফারেন্সিয়াল, এটা অ্যান্টেরিয়র ভেজাইনাল ওয়ালে অ্যারাইজ করে, এবং হচ্ছে এটা একটা ওয়েল ডিফাইন্ড মার্জিন থাকে, আনলাইক সিস্টোসিলের মার্জিন ওয়েল ডিফাইন্ড থাকে না, এবং হচ্ছে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড লস অফ ভেজাইনাল রুগোসিটি থাকে, যেহেতু ভেজাইনাল ওয়ালের সাবমিউকোজাল পার্ট থেকে এটা অ্যারাইজ করতেছে। তো এই জন্য হচ্ছে এটা ভেজাইনাল যে ইয়েটা এপিথেলিয়ামটাকে একটা স্ট্রেচ করা অনেকটা। আমরা যদি এভাবে চিন্তা করি যে একটা বিছানার চাদর আমরা প্রথমে যখন বিছানায় দেই, তখন হচ্ছে জিনিসটা এরকম থাকে, মানে
কার্ভড থাকে বা সারফেসটা ইরেগুলার থাকে, বাট যখন হচ্ছে আমরা কর্নারগুলোকে স্ট্রেচ করি তখন হচ্ছে জিনিসটা টান টান হয়ে যায়। তো অনেকটা এরকমই কাজটা করতেছে ওই গার্টনার সিস্ট। সাবমিউকোজা থেকে অ্যারাইজ করে এই যে রুগোসিটি ছিল ভেজাইনার, এটাকে স্ট্রেচ করে এদিকে এনে জিনিসটাকে টান টান করে ফেলে, যার কারণে ভেজাইনাতে শাইনি মিউকোজা দেখা যায়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, শাইনি মিউকোজা দেখা যায় ভেজাইনাতে সেক্ষেত্রে। এরপরে হচ্ছে এটা যেহেতু কোনো না অ্যাবডোমিনাল অর্গানের পার্ট না, সেহেতু এখানে কোনো ভিজিবল কাফ ইম্পালস থাকবে না, এবং হচ্ছে এটা রিডিউস করাও যাবে না যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট সোয়েলিং। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট করা হলো। এরপরে হচ্ছে আমাদের ক্রনিক ইনভার্সন অফ ইউটেরাস, মানে এই তো আমাদের প্রোল্যাপসে তো সব এরকম নেমে আসছিল, আর ক্রনিক ইনভার্সন অফ ইউটেরাস এই যে ফান্ডাসটা এরকম আপসাইড ডাউন হয়ে যায়, এরকম করে বের হয়ে আসে অনেকটা এরকম থেকে ভেজাইনাল ক্যানাল থেকে, বাট এটা জাস্ট ফান্ডাসটা, সার্ভিক্স উপরে চলে যায় আর কি, মানে কাইন্ড অফ লাইক দিস। তার কারণে হচ্ছে দেখা যায় যে যখন ইন্ট্রোইটাস থেকে এটা বের হচ্ছে তখন হেডটা কোনো থাকে না, এক্সটার্নাল অস্ত আর থাকবে না। সো এখানে হচ্ছে জাস্ট একটা ব্লাইন্ড পাউচের মতো একটা লিডিং পার্ট ইজ এ ব্রড ম্যাস উইদাউট এনি ভিজিবল ওপেনিং। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্সিয়েটিং ফিচার। এটার দুইটা ডিফারেন্সিয়াল, মায়োমেটাস পলিপ এবং ক্রনিক ইনভার্সন অফ ইউটেরাস। তো এই ক্ষেত্রে ক্রনিক ইনভার্সন অফ ইউটেরাস আমরা যখন ইন্টারনালি এক্সামিন করবো তখন দেখবো যে এই তো এরকম বের হয়ে আসছে, এই সার্ভাইকাল রিমটা হচ্ছে ভিতরে রয়ে গেছে। আর হচ্ছে ডিআরিতে দেখবো যে এখানে ডিআরি করে পিছন দিয়ে আঙুল দিয়ে দেখবো যে এখানে একটা কনকেভিটি, এটাকে ফান্ডাল ডিম্পলও বলে, মানে হচ্ছে এখানে একটা ডিপ্রেশন আছে এখানে ডিউ টু অ্যাবসেন্স অফ দি ফান্ডাস অফ দি ইউটেরাস। তো এই হচ্ছে আমাদের ফাইন্ডিংস ইনভার্সন অফ ইউটেরাস। এখন মায়োমেটাস পলিপ থেকে এটা ডিফারেন্সিয়েট করলাম কীভাবে। মায়োমেটাস পলিপে এরকম একটা ব্রড ম্যাস এরকম বের হয়ে আসবে, সাব মিউকোস যে ফাইব্রয়েডটা আর কি, এটাই মায়োমেটাস পলিপ ধরতে পারি আমরা। এটা এরকম একটা আউটপাউচিং বের হয়ে আসবে, এবং এখানেও হচ্ছে যেহেতু এটা একটা পলিপ, এটার কোনো ওপেনিং নাই, সো এখানে একটা লিডিং এন্ডে কোনো নাই, ওপেনিং নেই, এরকম একটা ব্রড ম্যাস আমরা হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশনে এরকম পেডিকল দেখতে পাবো। এবং ডিআরিতে হচ্ছে আমরা দেখবো যে ইউটেরাসটার নর্মাল ফান্ডাস ক্যান বি ফেল্ট আর কি, ফান্ডাস বডিগুলো ফিল করা যাচ্ছে। এই হচ্ছে আমাদের এই দুইটা ডিফারেন্সিয়ালগুলো। ফাইনালি হচ্ছে কনজেনিটাল ইলংগেশন অফ সার্ভিক্স। এই ক্ষেত্রে হচ্ছে এটা জন্মগতভাবে একজনের সার্ভিক্সটা অনেক লম্বা, এরকম একটা কোনিক্যাল শেপটের সার্ভিক্স, এটা এতটাই লম্বা যে ইন্ট্রোইটাস থেকে বের হয়ে আসছে, এবং হচ্ছে এটা ভ্যাজাইনাল বাট প্যাসেজে আর কি একটা হেভিনেসের ফিলিং দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি পাবো, এই ক্ষেত্রে হচ্ছে আমরা ইউটেরাস ডিসেন্টের সঙ্গে এটা কোনো না অ্যাসোসিয়েটেড না, সো আমরা নর্মাল শেপ অ্যান্ড সাইজ অফ ইউটেরাইন বডি ফিল করবো পারাবডোমিনালি বা হচ্ছে ডিআরিতে। আর হচ্ছে আমরা ইন্টারনাল এক্সামিনেশানে দেখবো হচ্ছে যে আমাদের যেহেতু এটা এরকম ইলংগেটেড হয়ে যাচ্ছে, আমাদের সার্ভিক্সটা কাইন্ড অফ কোনিক্যাল, এবং হচ্ছে ডিপ ভেজাইনাল ফর্নিক্স, যে ভেজাইনাল ফর্নিক্সটা এটাকে সারাউন্ড করবে, এটা অনেক ভিতরে, যেহেতু অনেক লম্বা একটা সার্ভিক্স তাদের অ্যাকোমোডেট করা লাগতেছে। এই আর কি বেসিক্যালি ফাইন্ডিং। এটা ট্রিটমেন্ট হচ্ছে নন ডিসেন্ট হিস্টেরেক্টমি অথবা ফথারগিলস অপারেশন। আমার মনে হয় ফথারগিলস অপারেশন বলাই সেফ, কারণ এটা কমন অ্যান্সার, আর হচ্ছে এটার স্টেপস জিজ্ঞেস করলে বা কমপ্লিকেশন জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো। আর নন ডিসেন্ট হিস্টেরেক্টমি কীভাবে অন্য হিস্টেরেক্টমি থেকে আলাদা হ্যান এগুলো অ্যান্সার করার আমাদের দরকার নেই। এনিওয়েজ, এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল এবং ডিফারেন্সিয়াল এক্সক্লুশন। আমাদের প্রথম স্টেপ শেষ। এটা মোটামুটি সবার জন্য কমন কোয়েশ্চেন থাকবে, যে যেখানে যেই পরীক্ষা দিক না কেন প্রোল্যাপসের উপর। এরপরে সেকেন্ড মোস্ট কমন কোয়েশ্চেন যেটা আমাদের জিজ্ঞেস করা হবে, যেটা হচ্ছে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি প্রোল্যাপস। এটা টেস্টটার নাম হচ্ছে গেট অ্যাবাভ দি সোয়েলিং বা হচ্ছে গেট ওভার টেস্ট। তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে আমাদের সোয়েলিংটা বের হয়ে আসলো আউট অফ ইন্ট্রোইটাস, এটা জাস্ট অ্যাট দি লেভেল অফ দি এক্সিট, মানে ইন্ট্রোইটাসের লেভেলে আমরা ফিঙ্গার রেখে প্যালপেট করে দেখবো। তো আমরা যদি এইখানে পাই, ফান্ডাসটা পাই, মানে হচ্ছে ফান্ডাসটা নিচে আছে, তো আমরা হচ্ছে এই ফিঙ্গার দুইটা চাপ দিয়ে এরকম করে আমরা নিজেরা ফিল করতে পারবো, অ্যাপোজ করা যাবে, সেক্ষেত্রে বুঝবো যে ফান্ডাসটা আমাদের নিচে আছে। তো এটা হচ্ছে আমাদের টার্সিয়ারি বা হচ্ছে থার্ড ডিগ্রি প্রোল্যাপস। আর যদি এমন হয় যে ভিতরে, ফান্ডাসটা ভিতরে, এখানে সার্ভিক্স, তো এখানে তো হচ্ছে আমরা চাপ দিয়ে ফিঙ্গারগুলো অ্যাপোজ করতে পারবো না, আমরা হচ্ছে সার্ভিক্সটা বা হচ্ছে পার্ট অফ বডি অফ ইউটেরাসটা প্যালপেট করবো, সেক্ষেত্রে এখানে আমরা সোয়েলিংয়ের উপর আমরা যেতে পারছি না। সো এইটাই হচ্ছে আমাদের প্রসিজিওরের মূলনীতি, যে প্রসিজিওরটা প্লেস ফিঙ্গার্স জাস্ট অ্যাবভ দ্য মাস, জাস্ট আউটসাইড দ্য ইউটেরাস, থাম্ব অফ দি লেফট হ্যান্ড, আর অ্যান্টেরিয়র অ্যান্ড মিডল পার্ট অফ দি অ্যান্টেরিয়রলি হচ্ছে থাম্ব অফ দি লেফট হ্যান্ড অ্যান্টেরিয়রলি রাখতেছি, আর মিডল অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গারটা পোস্টেরিয়রলি রাখতেছি, বেসিক্যালি একে ধরার জন্য। তো এগুলো যদি অ্যাপোজ করা যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা বলতে পারবো থার্ড ডিগ্রি প্রোল্যাপস। এই
তো এরপরে হচ্ছে আমাদের কোয়েশ্চেন করবে হোয়াট আর দ্য আদার অ্যাসোসিয়েটেড প্যাথোলজি। তো এখানে আমরা যে সিরিয়ালটা দিচ্ছি এটা মনে রাখার দরকার নেই, ইজিলি আমরা মনে রাখতে পারবো। আমাদের হচ্ছে প্রথমে পড়ছিলাম সিস্টোসিল, রেক্টোসিল, তো এই দুইটা আগে আমরা বলে নেব। তারপরে হচ্ছে আমরা যদি রেক্টোসিল যেহেতু বলছি, আমরা যদি আরেকটু বেশি নিয়ে আসি, রেক্টামেরও উপর থেকে ইন্টেস্টাইন নিয়ে আসি, এন্টেরোসিলও আসতে পারে। তো সিস্টোসিল, রেক্টোসিল, এন্টেরোসিল। তারপরে হচ্ছে আমরা পড়ছিলাম ডিকিউবেটাস আলসার, ওইটা বলি আগে, ডিকিউবেটাস আলসার। এরপরে হচ্ছে আমরা ওই সিস্টোসিলের জন্য পাইতেছি ইউরিনারি ইনকন্টিনেন্স, ইউরেথ্রোসিলের জন্য ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে, সেটা আমরা মেনশন করতে পারি। তো ইউরিনারি ইনকন্টিনেন্স ডিউ টু ইউরেথ্রোসিল, এটা একটা অ্যাসোসিয়েটেড প্যাথোলজি। পেলভিক মাস থাকতে পারে সাথে, ইউজুয়ালি দেখা যায় যে একটা ফাইব্রয়েড আছে, সেটার জন্য অনেক সময় ওয়েট বিয়ার না করতে পারে, প্রোল্যাপস হতে পারে। সো অ্যাসোসিয়েটেড পেলভিক মাস আছে কিনা, এটাও হচ্ছে একটা অ্যাসোসিয়েটেড প্যাথোলজি টু এক্সক্লুড। তো এই আমাদের আদার অ্যাসোসিয়েটেড প্যাথোলজি। ওয়াই ইজ প্রোল্যাপস মোর কমন ইন মেনোপজ? এটার কারণ হচ্ছে এস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু এস্ট্রোজেন স্ট্রাকচারাল সাপোর্টগুলিকে ইনভিগোরেট করে, মানে যে কোলাজেন সিনথেসিস, তারপর হচ্ছে আদার সাপোর্টের যে ইয়েগুলো, মেকানিজমগুলো, এগুলিকে স্ট্রেনদেন করে, সেটা হচ্ছে আর করতে পারতেছে না মেনোপজাল এস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য। এর জন্য মাসেল এবং লিগামেন্টের ল্যাক্সিটি ডেভেলপ করে এবং ইউটেরাসের অ্যাট্রফি ডেভেলপ করে, এই জন্য হচ্ছে অর্গানটা প্রোল্যাপস হতে পারে। ইনভেস্টিগেশন টু ডু ইন দিস কেস, এটা ক্লিনিক্যাল একটা ডায়াগনোসিস। সো আমরা মেইনলি জিএ ফিটনেসের জন্য যে কমন এক্সামিনেশনগুলি করি সেগুলাই আর কি এখানে বলা হয়েছে, যে ব্লাডের সিবিসি, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, সিরাম ইউরিয়া, ক্রিয়েটিনিন, ব্লাড সুগার অ্যাসেসমেন্ট, চেস্ট এক্সরে অ্যান্ড ইসিজি। এটা কমনলি পেশেন্ট, তো বুড়া পেশেন্টই আসে, এগুলোর জন্য দিতে পারি আমরা। আর হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন, কোনো সাথে প্যাথোলজি আছে এখানে ইউটেরাসে, এটা আমরা চেক করার জন্য দেখি। এরপর হচ্ছে হাউ ডু উই ট্রিট এ কেস অফ প্রোল্যাপস। আমরা পসিবলি এইটা দিয়েই আজকে শেষ করতে চাই, কারণ আরও অনেক কিছু আমাদের আলাপের বিষয় আসছে, বিশেষ করে অপারেটিভ আলোচনা প্লাস হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা, ওগুলি আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ করবো। আমরা আজকে ট্রিটমেন্ট দিয়েই আর কি শেষ করে ফেলি ব্যাপারটা। তো ট্রিটমেন্টের মোডালিটি মেনলি দুইটা অ্যাজ ইউজুয়াল, আমাদের একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ, একটা হচ্ছে সার্জিক্যাল অ্যাপ্রোচ। সার্জিক্যালের জন্য কিছু পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট আছে বিশেষ। তো কনজারভেটিভ অ্যাপ্রোচটা কাদের জন্য? নাম্বার 1 হচ্ছে যারা আনউইলিং ফর অপারেশন বা আনফিট ফর সার্জারি, তাদের জন্য। নাম্বার 2 হচ্ছে যাদের ডিকিউবিটাস আলসার ডেভেলপ করছে। নাম্বার 3 হচ্ছে যাদের দরকার নাই সার্জারি অ্যাকচুয়ালি, তারা হচ্ছে অ্যাসিমটোমেটিক বা হচ্ছে তাদের ফার্স্ট ডিগ্রি প্রোল্যাপস হয়েছে। তো এদের ক্ষেত্রে হচ্ছে আমরা কনজারভেটিভ অ্যাপ্রোচে যেতে পারি। আমরা বেশ কিছু পি দিয়ে আমরা কনজারভেটিভ অ্যাপ্রোচটা মনে রাখবো। নাম্বার 1 পি হচ্ছে পোস্ট মেনোপজাল ওমেনদের এস্ট্রোজেন সাপ্লাই, যেটা হচ্ছে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বলি। তারপরে হচ্ছে পেলভিক ফ্লোরের যে এক্সারসাইজ, পেলভিক মাসেল এক্সারসাইজ, যেটাকে কেগেলস এক্সারসাইজ বলে, পেলভিক মাসেল এক্সারসাইজ। তারপর হচ্ছে পজিশন, মানে রিপোজিশন অ্যান্ড প্যাক। আর লাস্টেরটা নাম্বার 4 হচ্ছে আমাদের রিং পেশারি। পেশারি হচ্ছে বেসিক্যালি একটা রিং লাইক স্ট্রাকচার। এই তো আমাদের ধরলাম যে প্রোল্যাপস যেটা হয়ে গেছে, এই জিনিসটাকে রিপোজিশন করে জায়গায় এনে একটা রিং দিয়ে এটাকে জায়গা মতো রাখার মেথডটাই হচ্ছে রিং পেশারি। এটার কমপ্লিকেশনস থাকে, এই প্রেশারের জন্য আলসার হয়, প্রেশারের জন্য পেইন হয়, ব্লিডিং হতে পারে, বাট ইটস স্টিল এ মেথড। তো এই হচ্ছে আমাদের কনজারভেটিভ অ্যাপ্রোচ। আর আচ্ছা, সাথে হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ জেনারেল কন্ডিশন। তো এই আমাদের কনজারভেটিভ অ্যাপ্রোচ গেল। এরপর আমাদের সার্জিক্যাল অ্যাপ্রোচ। সার্জিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে আমাদের মেনলি দুইটা, ডিপেন্ডিং অন এইজ অ্যান্ড প্যারিটি অফ দ্য পেশেন্ট। পেশেন্টের এজ যদি বেশি হয়, তার যদি ফ্যামিলি কমপ্লিট থাকে, আমরা কোনো দিক না তাকায় পুরা ইউটেরাস কেটে ফেলি, ভেজাইনাল হিস্টেরেক্টমি উইথ পেলভিক ফ্লোর রিপেয়ার। এখন এইটাই আমরা প্রথমে বলবো আমাদের যদি জিজ্ঞেস করা হয়। এরপরে আমাদের আরেকটা কোয়েশ্চেনের উইন্ডো তৈরি হবে যে পেলভিক ফ্লোর রিপেয়ার বলতে কী বোঝাচ্ছ। তো যদি আমাদের সিস্টোসিল থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়ার কল্পোগ্রাফি করতে হবে, মানে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়ার ভেজাইনাল ওয়ালটা আবার করতে হবে, রিকনস্ট্রাক্ট করতে হবে। আর যদি পোস্টেরিয়র ওয়ালে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা পোস্টেরিয়র পেরিনিওগ্রাফি। এই ক্ষেত্রে হচ্ছে পিছনে আমাদের পেরিনিয়ামও আছে। সো পোস্টেরিয়র ভেজাইনাল ওয়াল, যেটা কল্প মানে তো ভেজাইনা, পোস্টেরিয়র ভেজাইনাল ওয়াল রিঅ্যাটাচ করে আমাদের পেরিনিয়ামটাকে রিকনস্ট্রাক্ট করতে হবে। সো আমাদের ভেজাইনাল ওয়াল প্লাস হচ্ছে পেরিনিয়াম রিকনস্ট্রাকশন দরকার। তো এখানে সেটাই লেখা যে আমরা যদি ওল্ড পেশেন্ট হয়, ভেজাইনাল হিস্টেরেক্টমির সঙ্গে পেলভিক ফ্লোর রিপেয়ার করবো, অ্যান্টেরিয়র কল্পোগ্রাফি করতে হবে উইথ অর উইদাউট, মানে অ্যান্ড অর আর কি, পোস্টেরিয়র কল্পোপেরিনিওগ্রাফি উইথ, মানে যদি দরকার হয়, ধরলাম যে মানে একদম রেক্টোসিল আছে, সিস্টোসিল আছে, তাহলে তো দুইটাই করতে হবে। তো আর কি অ্যাজ নিডেড আর কি পেলভিক ফ্লোর আমাদের রিপেয়ার করতে হবে। এই হচ্ছে আমাদের ওল্ড পেশেন্টদের জন্য গেলো। এখন যদি আমাদের পেশেন্টে ইয়াং হয়, তার যদি ফ্যামিলি ইনকমপ্লিট হয়, তাহলে তো হচ্ছে ভেজাইনাল হিস্টেরেক্টমি করলে তার সার্জিক্যাল মেনোপজ হয়ে যাচ্ছে,
তো হইলো না ব্যাপারটা। তো সেই জন্য আমি তাদের ক্ষেত্রে ফথারগিলস অপারেশন করি। ফথারগিলস অপারেশন কি, এটা আমরা ইনশাল্লাহ পরের ভিডিওতে ইনডেপথ জানতে পারবো। তো আমাদের গেল সার্জিক্যাল। এখন হচ্ছে আমাদের পোস্ট সার্জিক্যাল কিছু ম্যান্ডেটরি ম্যানেজমেন্ট আছে। তো আমাদের নাম্বার 1 হচ্ছে ক্যাথেটারাইজেশন। ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি করলে আমাদের 3 to 5 days ক্যাথেটারাইজ করে রাখতে হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমিতে আমাদের ওয়াইড ডিসেকশন দিতে হয়, কারণ হচ্ছে আমরা এক্ষেত্রে যে আমরা মানে কাটটা দিব, কাটটা আমরা দেখতে পাইতেছি না। আমরা অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে তো ইজিলি কাট দেখে ইজিলি আমরা ভিজুয়ালাইজ করতে পারতাম ইউটেরাসটা, বাট এখানে ইউটেরাসটা দেখা যাচ্ছে না। সো আমাদের ডিসেকশনটা ওয়াইড দিতে হয়, এবং হচ্ছে এখানে যে আশেপাশে টিস্যু আছে টিস্যুগুলো ডিট্যাচ করার জন্য বড় একটা ইনসিশন দিতে হয়। সো এই ওয়াইড ইনসিশনের জন্য আমাদের নাম্বার 2 যেটা ছিল, আমাদের রিয়াকশনারি হেমোরেজের অনেক বেশি রিস্ক, সো আমাদের ভ্যাজাইনাল প্যাক দিতে হবে। এবং হচ্ছে যেহেতু একটা মানে ওয়াইড ডিসেকশন দিছি, পোস্ট অপ ইনফেকশনের চান্স আছে, সো আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং হচ্ছে তাদের ফলো আপের জন্য আমরা আসতে বলবো আফটার 6 weeks, এবং তাদের কিছু স্পেশাল আমরা অ্যাডভাইস দিয়ে দেবো বিফোর তাকে ডিসচার্জ দেওয়ার আগে। অ্যাডভাইস নাম্বার 1 হচ্ছে নো হেভি ওয়ার্ক ফর 3 months অ্যান্ড 6 weeks, মানে হচ্ছে 1.5 মাসের জন্য সেক্সুয়াল অ্যাবস্টিনেন্স। এই হচ্ছে আমাদের অ্যাডভাইস। তো মোটামুটি এই আমাদের আজকে আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বাকিটুকু আলাপ করে ফেলবো। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।